বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠের অন্যতম কাণ্ডারি দীপক বাবুকে মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় গুণীজন ওনাদের শতকোটি প্রণাম এবং ছোটদের জন্য রইল আশীর্বাদ ও ভালোবাসা। কবি বলে গেছেন, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। সালটা ছিল 2000। তৎকালীন সময়ে আমি ছাত্র জীবনে গোঘাটের সেনাই গ্রাম নিবাসী শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়, আপনারা অনেকেই চেনেন, শক্তিপ্রসাদ চট্টোপাধ্যায়, আমি ওনার ছাত্র। তৎকালীন সময় কিছু লিফলেট দিয়েছিলেন বিভিন্ন জায়গায়। আমি আমার সহপাঠী এবং বন্ধুবান্ধবদের নিয়ে চিড়াতে গিয়েছিলাম। অনেকেই কিন্তু তুচ্ছতাচ্ছিল্য করেছিল, হেসেছিল, ব্যঙ্গ করেছিল এবং অনেকেই সেটাকে খুব স্বাগত জানিয়েছিল, কারণ ভালো কাজ করতে গেলে সমালোচনা থাকবেই। এটা অনেক আগেই মঞ্চে উপবিষ্ট গুণী ব্যক্তিরাও বলে গেছেন। তো সেই 2000 সাল থেকে আজ 2023 অর্থাৎ 24 বছরে পদার্পণ করল বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ। আস্তে আস্তে করে 2-4টে ছেলে মেয়ে নিয়ে তৎকালীন সময় স্কুল চালু হয়েছিল। আজকে যে জায়গায় এসে পৌঁছেছে শ্রদ্ধেয় গৌতম এবং দীপকের হাত ধরে, এবং এই স্কুলের সকল মান্যগণ্য শিক্ষক মহাশয় সবার অক্লান্ত পরিশ্রমী। সেটা কেন বললাম বলুন তো? আমি 3.5 ঘন্টার মতো এখানে এসেছি। একটা জিনিস আমাকে খুব ভালো লাগিয়েছে, যে 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 আসনে ছিল, গার্জেন থেকে বাচ্চারা থেকে প্রত্যেকেই কিন্তু সেই জায়গায় আছে। আজকের দিনে কিন্তু দর্শক রাখা খুব কষ্ট হয়, বিশেষ করে যদি অর্কেস্ট্রা না হয় এরকম অনুষ্ঠানে। কিন্তু এত ধৈর্য, এত মানুষের উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা সত্যি আমাকে খুব ভালো লাগিয়েছে। আর স্কুলের পঠন পাঠন তৎসহ একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, স্কুলের একটা ফেসবুক পেজ আছে, আমি নিয়মিত ফলো করি। যেহেতু আমি একটা চ্যানেল চালাই ভোরের তারা, আপনারা দেখেন হয়তো প্রতিদিন ভোর 5টায় প্রচার হয়, সে কারণে আমিও নজর করি শরৎ বিদ্যাপীঠের পেজে প্রায়শই কোথাও না কোথাও একটা না একটা কিছু কাজ চলছে। এটাকে দয়া করে কেউ বিজ্ঞাপন বলবেন না, কারণ এটা করলে আমি মনে করি আপনি যদি কাউকে একটা বাতাসাও দান করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা যদি তুলে ধরতে পারেন তাহলে আপনার থেকে আরও একজন এগিয়ে আসবে। সেজন্য বলছি যে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন সময়, এবং সব থেকে বড় কথা লকডাউনের সময় যেভাবে গ্রামে গ্রামে ক্যাম্প করে একটা বেসরকারি স্কুল ছেলেদের জন্য ভেবেছিল, সেটা বোধহয় পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম। আমার জানা নেই অন্যান্য কোনো স্কুল এত পরিশ্রম তখনকার সময় করেছিল কিনা, কারণ সবাই তো লকডাউন, মৃত্যুর ভয়ে সবাই তখন জানলা দরজা বন্ধ করে বাড়িতে বসে আছে। তখন কিন্তু এই শরৎ বিদ্যাপীঠ এতটুকু কিন্তু বোধ করেনি। অশেষ অশেষ ধন্যবাদ। কথা বলতে গেলে সারাদিন বললেও হয়তো আমি শেষ করব না, কারণ শরৎ বিদ্যাপীঠ সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে, দেখেছি। তৎকালীন সময় যখনই কথা আপনাকে বললাম 2000 সাল, তখন কিন্তু গ্রামে গঞ্জে এত মোরাম রাস্তা থাকেনি, এত ঢালাই রাস্তা থাকেনি, এত পিচ রাস্তা থাকেনি। তৎকালীন সময়ে কিন্তু গ্রামে মাটিতে গাড়ি নিয়ে গিয়ে কিন্তু বাচ্চাদেরকে তুলে নিয়ে আসতো, এবং আজও বাবা মায়েরা যারা মামা বাড়িতে ছেলেদের একবেলা পাঠিয়ে নিশ্চিত হতে পারে না, তারা কিন্তু স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে দিন কাটায়। আমি এটা দেখেছি, এটা আমার অভিজ্ঞতা। আমি এক গার্জেনকে কিছুদিন আগেই বলছিলাম পার্বতীপুর বাজারে, কবে থেকে স্কুলে যাচ্ছে, মানে গত বছরের কথা বলছি, আজকে প্রথম দিন। আমি বললাম আপনারা বাবা মা গেলেন না? না, আমরা যে জায়গায় ছেলেকে পৌঁছে দিয়েছি আমাদের বাড়িতে এত নিরাপদে থাকে না। কথাটা শুনে আমার চোখে জল এসে গিয়েছিল, কারণ আমিও কিন্তু স্কুলে জন্মলগ্নে, ওই যে আপনাদেরকে প্রথমেই বললাম যে লিফলেট চিরাতে গিয়েছিলাম শক্তিবাবুর আদেশে। তৎকালীন সময় আমাকেও যেমন লোকে হেসে ব্যঙ্গ করেছিল, 5 জন কিন্তু সাধুবাদ দিয়েছিল।
অশেষ অশেষ ধন্যবাদ মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় গুণী ব্যক্তিজনের এবং সকল ধৈর্যশীল, আমি এখনো বলছি ধৈর্যশীল দর্শকদের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা শুধু নয়, আপনাদের আশেপাশে পরিচিত এলাকার আত্মীয় স্বজন ব্যক্তিবর্গের যে কোনো ছেলে মেয়েকে শরৎ বিদ্যাপীঠে ভর্তি করুন, দেখবেন চোখ মুছে ছেলের ভবিষ্যৎ তৈরি হবে। সেটা তার জ্বলন্ত প্রমাণ। শরৎ বিদ্যাপীঠ এগিয়ে যাবে, যাবে তো অবশ্যই যাবে, সবার উৎসাহ আছে, উদ্দীপনা আছে। আবারও বলছি কবির ভাষায়, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে। যেভাবে চলছে আগুন ধুকের মতো, যেভাবে মাটি থেকে আজকে আকাশের দিকে উঠে যাচ্ছে, একে সময় আসবে আপনারা দেখে নেবেন শরৎ বিদ্যাপীঠের কিন্তু আরও বড় দিন আসবে, মুখ উজ্জ্বল হবে। নমস্কার।